গুড মর্নিং সবাইকে। চলো আজ তোমাদের সাথে শেয়ার করি আমি একটা সারাদিন ধরে কি খাই। এখন বাজে সকাল 7টা, কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। এখন এই যে মা তিতা জলটা খেতে দিয়েছে, এখন এই তিতা জলটা খাবো। তারপর কি খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। এখন এই তিতা জলটা খেয়ে নিই। এখন বাজে 7:30। এখন আমি এই চিয়া সিড জলটা খাবো। কাল রাত্রে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা মা গরম জল করে দিল। চিয়া সিড আর গরম জলটা মিশিয়ে এখন এটা খাবো। তিতা খাওয়ার পর এখন আধ ঘন্টা হয়ে গেছে, গিয়ে আমার কিছু কাজ ছিল সেগুলো করলাম। এখন চলো এই চিয়া সিড মেশানো জলটা খেয়ে নিই। আগে একটু ভালো করে গুটিয়ে নিই। আমি আর একটা কফি খাবো, তারপর খেয়ে আমি স্কুলে যাব। আমি সকালে 12টার আগে কোনো কার্ব বা কোনো শক্ত জাতীয় খাবার গ্রহণ করি না। যতটা পারি চেষ্টা করি যে হাড় খাবারগুলো সকালবেলা একটু কম খেয়ে জল জাতীয় খাবারগুলো একটু বেশি খাওয়ার। চলো এখন এই চিয়া সিডটা খেয়ে নিই। এতে তেমন কিছুই নেই, জাস্ট চিয়া সিড আর গরম জল, নট লেবু, নট মধু, কোনো কিছুই না। লেবু দিয়ে পরে একটা লেবু কফি খাবো, সেটাই খেয়ে স্কুলে যাবো। চলো এখন এটা খেয়ে নিই। এখন বাজে 8:30। এখন এই যে মা লেবু কফি দিয়ে গেছে, এখন এই লেবু কফিটা খাবো। লেবু কফিটা খেতে খেতেই আমি এখন বেরোবো। এটা খেয়েই আমি স্কুলের জন্য বেরোবো। চলো এখন এই লেবু কফিটা কমপ্লিট করি। এটা খেতে খেতেই আমি যেহেতু বেরোবো, এটা আর ভিডিও করছি না, কারণ এটা একটু খেতেও সময় লাগবে, গরম আছে। চলো এরপর আবার কি খাচ্ছি তোমাদের সাথে পরে শেয়ার করব। সকাল থেকে স্কুলে এসে অনেকগুলোই কাজ ছিল। আমি ভাবলাম যে আগে লেসন প্ল্যানগুলো তৈরি করে নিই, তারপর একদম খাবো। তো একদম কাজ করতে বসে গেছিলাম, তো আর খেতে ইচ্ছা হয়নি। তারপর শুধু মনে হচ্ছে যে কমপ্লিট করি তারপর খাবো, কিন্তু এখন অনেকটাই খিদে পেয়ে গেছে, না কিছু না খেলে আর কাজ করা সম্ভব হবে না। তো মা কলা দিয়েছিল দুটো, এটা আমাদের গাছের কলা। এখন এই দুটো কলা খেয়ে তারপর আবার কাজ শুরু করব। আজকে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে রাখতে হবে, কারণ কাল আছে আমার ভাইভার এক্সাম। তো আজকে সেই জন্য আমি যতটা পারি বেশিটা করেই কাজটা এগিয়ে রাখতে চাইছি। এখন এই যে কলাটা খাবো। দেখতেই পাচ্ছ সামনে চারিদিকে বই খাতা সমস্ত কিছু ছড়ানো হয়ে আছে। চলো এখন কলাটা খেতে খেতে আর বাদবাকি কাজগুলো করি, পরে লাঞ্চ করব। আমাদের স্কুলে আর সিবিএসসি ট্রেনিং ছিল, তো স্কুল থেকেই খাবারগুলো দিয়েছে। এখন এগুলো সবগুলো খাবো না, ফ্রুটিটা ঠান্ডা আছে, তো এখন শুধু ফ্রুটিটা খাবো। আর বাদবাকি কেক, বিস্কুট, ঝুরি ভাজাটা পরে খাবো। চলো এখন ফ্রুটিটা খেয়ে নিই, তারপর এখনও অনেক কাজ আছে সেগুলো কমপ্লিট করতে হবে। ফ্রুটিটা ঠান্ডা আছে তাই ভাবলাম ফ্রুটিটা খেয়ে নিই, কারণ আমাকে অনেকটাই খিদে পেয়েছে। আর আমি দিব্যি করে বসে আছি যে আমি পুরো লেসন প্ল্যান কমপ্লিট না হলে লাঞ্চ করব না। তো সেই জন্য মাঝে একটু ব্রেক নেওয়া হয়ে গেল, ঘাড় কাঁধেও ব্যথা করছিল। তো এখন সেই জন্য ফ্রুটিটা খেয়ে নিচ্ছি। এখন বাজে 2টোর মতন, দেখি কটার দিকে লাঞ্চ করি। আর একটুই কাজ বাকি আছে, সেই জন্য আর এখন লাঞ্চ করছি না, একদম পুরো কাজ কমপ্লিট করে তারপর লাঞ্চ করব। চলো এটা খেয়ে নিই এখন। আজকে মা লাঞ্চে দিয়েছে শসা, এপাশে আছে মোচার তরকারি, সাথে একটা মাছ ভাজা আর 2 পিস রুটি। এই হলো আজকে আমার লাঞ্চ মেনু। আমার লেসন প্ল্যানের কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে, একটা ক্লাসের কমপ্লিট হয়েছে। আবার লাঞ্চ করে ওঠে কিছু কাজ আছে, সেগুলো করে আবার একটা ক্লাসের লেসন প্ল্যান তৈরি করতে বসতে হবে। চলো এখন আমি তাড়াতাড়ি করে আমার লাঞ্চটা করে নিই। তোমরা আজকে লাঞ্চের মেনুতে কে কী খেলে কমেন্ট করে আমাকে তা জানিও।
আমি এখন লাঞ্চ করতে করতে একটু সানডে সাসপেন্স শুনবো। এই ভিডিওটা অফ করেই আমি সানডে সাসপেন্সটা চালাবো। খাওয়ার সময় কিছু না একটা চললে আমার ভালো লাগে না, মেসে থেকে থেকে আমার এই অভ্যেস হয়ে গেছে। আগে যখন বাড়িতে থাকতাম তো মা বাবার সাথে একসাথে গল্প করে খেতাম, তো সেই অভ্যেস ছিল। তারপরে জবে থেকে মেসে গেলাম, তারপর থেকে একা খাওয়ার অভ্যেস ছিল, আর সাথে কিছু একটা শুনতাম বা দেখতাম, কোনো কার্টুন হোক বা ভিডিও হোক, যাই কিছু হোক দেখতাম, তো সেই অভ্যেসটা রয়ে গেছে। এই একটু আগে স্কুল থেকে এসে স্নান করলাম, চুল ধুলাম, তারপর মা এখন এই যে ডাব জলটা খেতে দিল। চলো এই ডাব জলটা এখন খেয়ে নিই। এই ডাব জলটা সকালে বাবা কেটে গেছিলো, তারপর এটা ফ্রিজে ঢোকানো ছিল। আমার ঠান্ডা ঠান্ডা ডাব জলই খেতে ভালো লাগে। আমি যখন স্কুল থেকে এলাম তখন মা এটা বের করে দিয়েছিল, কারণ অনেকটা ঠান্ডা ছিল, সেটাই খেয়ে নিলে গলা ব্যথা করতো, সেই জন্য মা এটা বের করে রাখছিল। আমি স্নান করে এসে এখন এই যে কালকে আমাদের বিএডের ভাইভার এক্সাম আছে, তো অনেক কাজ আছে। চলো এখন সেই কাজগুলোই করি। আজকে এই যে আমার রাতের ডিনার, রুটি রুটি দিয়ে ডিমকে ভাজা করেছি, এগরোলের মতন খাবো। অনেক দিন ধরে ইচ্ছা করছিল এগরোল খাবো, তো তাই আজকে বানিয়েলাম। এখন রাতে এই যে দুটো রুটি খাবো ডিম দিয়ে, দুটো ডিম আছে। আর এর পাশে স্যালাডের মধ্যে আছে শসা কুচি, গাজর কুচি, বিট কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। কোনো সস দেবো না, একটু হেলদি রাখার জন্য। চলো এখন এটা খেয়ে নিই। তোমরা আজকে রাতের ডিনারে কে কী খাচ্ছ কমেন্ট করে জানিও। আমি এই এগরোলটা খাবো, মা বাবা আজকে মুড়ি খাবে, মুগ কলাই সিদ্ধ করেছে, তো মা আমাকে বলছিল যে একটু মুগ কলাই সিদ্ধ খেতে। পেছনে মা আর বাবার খাওয়ারটা আনছে। চলো আমি এখন এগরোলটা কমপ্লিট করি, তারপর আবার বিএডের কাজ করতে বসতে হবে। কালকে ভাইভার এক্সাম আছে, তো এখন মাথায় চাপটাও একটু বেশি আছে। এক্সামটা কমপ্লিট না হওয়া পর্যন্ত এই চাপটা কমবে না। চলো খেয়ে নিই। এখন বাজে রাত্রি 8:30। এখন আমি এই যে গ্রিন টিটা খাবো। আমি রাতের ডিনারটা করেছিলাম সন্ধে 7টার দিকে, আর তারপরে এই 1.5 ঘন্টা পরে এখন গ্রিন টিটা খাচ্ছি। আজকে সারাদিনের মধ্যে এটাই হচ্ছে আমার শেষ খাওয়ার। তোমাদের আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ তোমাদের বন্ধুদের সাথে আমার চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও প্লিজ। থ্যাংক ইউ। টাটা, গুড নাইট।